ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী ফজলা আদিত্য এবং গাজীপুরে আছেন সহকর্মী নজরুল ইসলাম। সরাসরি যোগ দিচ্ছেন তারা। প্রথমে আমরা চলে যাচ্ছি আদিত্যর কাছে। আদিত্য, সদরঘাটে যাত্রীদের কেমন ভিড় দেখছেন আপনি? সকাল থেকে অর্থাৎ আজ রবিবার সকাল থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের যেই মানুষরা রয়েছেন তারা কিন্তু ঢাকা ছাড়তে শুরু করেছিল। সকাল থেকে বেশ কিছু ভিড় ছিল। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এই পুরো সদরঘাট কেন্দ্রিক কিন্তু যে মানুষের আনাগোনা সেটা কিন্তু বাড়তে থাকে এবং তারা কিন্তু তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্যই কিন্তু ছুটছেন। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমার পিছনের অংশে কিন্তু এখনও কিন্তু হাজার হাজার যাত্রীরা কিন্তু তাদের গন্তব্যস্থানে চলার জন্য পৌঁছানোর জন্য কিন্তু তারা তাদের নির্দিষ্ট লঞ্চের কাছে অপেক্ষমান রয়েছেন এবং বেশ কিছু যাত্রী কিন্তু লঞ্চে অপেক্ষা করতে দেখা গিয়েছে। এখন পর্যন্ত বিএডব্লিউটি এর তথ্য অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত এই সদরঘাটে অর্থাৎ রবিবার দিন এখন পর্যন্ত সদরঘাট থেকে প্রায় 70টির উপরে কিন্তু লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় পটুয়াখালী, বরিশাল থেকে শুরু করে চাঁদপুর এবং অন্যান্য যেই দক্ষিণাঞ্চলের যে স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু গিয়েছেন এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা শুনতে পাইনি। তবে এখানে কিন্তু আগেই যে যাত্রীর যে চাপ ছিল অর্থাৎ বছরখানেক আগেও যে যাত্রীর চাপ ছিল এখন কিন্তু সেটি দেখা যায়নি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটি এই রমজানে সরকারি ছুটি 5 দিন বৃদ্ধির কারণে কিন্তু মানুষরা কিন্তু স্বাচ্ছন্দ্যেই তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারছেন, এমনটিও কিন্তু আমাদেরকে এখানকার যে সাধারণ যাত্রীরা রয়েছেন সেটি আমাদেরকে জানিয়েছেন। তবে ভাড়া নিয়ে অথবা এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবকিছুই স্বাভাবিক রয়েছে। সবকিছু স্বাভাবিক থাকার জন্য কিন্তু মূলত মানুষরা এখন পর্যন্ত নির্বিঘ্নে তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন। তবে এখানকার যেই নিরাপত্তা কর্মীরা রয়েছেন সেই নিরাপত্তা কর্মীদের সহায়তা কিন্তু চলমান রয়েছে। আমরা আমাদের ঈদগামী যাত্রীদের আরও তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের গাজীপুর প্রতিনিধির সাথে। নজরুলের কাছে আমরা চলে যাচ্ছি, সেখানে সর্বশেষ তথ্য জানবো। আদিত্য, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর মহাসড়কগুলো কিন্তু ফাঁকা হতে শুরু হয়েছে এবং আপনি জানেন যে দুপুরের পর থেকে কিন্তু আপনার ঈদে ঘরমুখী মানুষ সকল মানুষই কিন্তু যার যার যে গ্রামের বাড়ি বা গন্তব্য সেই জায়গায় চলে যাওয়ার পর কিন্তু আপনার মহাসড়কগুলো কিন্তু আপনার ফাঁকা হতে থাকে। এখন ব্যাটারি চালিত যে অটো রিক্সা তাদের দখলেই কিন্তু রয়েছে। দূরপাল্লার যানবাহন কিন্তু আমরা রাস্তায় কাউকে আমরা দেখতে পাইনি এবং কোনো গাড়ি এখন দূরপাল্লার যে গাড়ি সেগুলো কিন্তু আর চলছে না রাস্তায়। তো আমরা কাউন্টারগুলোতে খবর নিয়েছি, সেখানেও কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে একদম ফাঁকা রয়েছে সব জায়গায়। শেষ মুহূর্তে যারা যাচ্ছেন তারা স্বস্তিতেই যাচ্ছেন, গাড়িও পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং মানুষ দু একজন যারা এখন যাচ্ছেন তারা কিন্তু স্বস্তিতে যাচ্ছেন। আপনারা জানেন যে দুপুরের পর থেকে কিন্তু একদম ফাঁকা হতে থাকে শহরের মানে আপনার গাজীপুর যে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু ফাঁকা হতে থাকে এবং আপনি এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে আছি, একদম নীরব হয়ে আসছে এবং সব জায়গায় কিন্তু আপনার মানুষের কোনো মানে আনাগোনা কিন্তু এখন রাস্তার মধ্যে দেখা যাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ আগেও অর্থাৎ দুপুরে